আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নতুন ভিডিওতে স্বাগতম। আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট নাদিম ভুঁইয়া। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা আমরা সবাই জানি, অনেকেই জানি, সবাই বলতে অনেকেই জানি, সেটা হচ্ছে জিডি। তো আসলে জিডিটা কি, সেটা হচ্ছে আপনার 1861 সালের পুলিশ যে আইন আছে সেই আইনের 44 ধারা, তারপরে পিআরবির বিধি 377 এবং 1898 সালে ফৌজদারি কার্যবিধির 154 এবং অবলিক 155 ধারায় জিডি সম্পর্কে বলা আছে। আসলে জিডির ব্যাপারে স্পেসিফিক কোনো সংজ্ঞা আমরা কোথাও পাইনি। তো এই এই ক্ষেত্রে জিডি যে জিনিসটা, সেটা হচ্ছে একটি থানা দৈনন্দিন যে কাজ আছে সেগুলি আপনার ডায়েরিভুক্ত করাকে মূলত জিডি বলে। তো আসলে জিডি কোন কোন কারণে করতে হয়, সেটা হচ্ছে আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, আপনি জিডি করতে পারেন। আপনাকে কেউ হুমকি দামকি দিয়েছে, আপনি জিডি করতে পারেন। আপনার কাছে কেউ চাঁদা চেয়েছে, আপনি জিডি করতে পারেন। মাদক সেবীদের অত্যাচারে আপনি অতিষ্ঠ, আপনার বাসাবাড়ির আশপাশে, আপনি জিডি করতে পারেন। বেসিক্যালি মোটা দাগে আপনি যদি যেখানে আপনার অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেক্ষেত্রে আপনি জিডি করতে পারেন। তো বেসিক্যালি জিডিটা কোথায় করতে হয়, সেক্ষেত্রে বলবো জিডি করতে হয় সংশ্লিষ্ট থানায় গিয়ে। তো আপনি যখন সংশ্লিষ্ট থানায় যাবেন, সেখানে একটা জিডি ফরম্যাট আছে, সেটা আপনিও ফিল আপ করতে পারেন, আপনিও লিখতে পারেন, বা তারাও আপনাকে হেল্প করতে পারে। তো জিডি যখন কমপ্লিট হবে, দুইটা কপি হয় জিডি সাধারণত, একটা হচ্ছে আপনাকে দিবে আর একটা হচ্ছে থানায় সংরক্ষিত থাকবে পরবর্তীতে আইনি কার্যক্রমের জন্য। আর যে বিষয়টা হচ্ছে, যদি আপনার তাৎক্ষণিক কোনো পুলিশি সেবার প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই আপনাকে সরাসরি থানায় গিয়ে জিডিটা করতে হবে। বর্তমানে আপনার অনলাইনে জিডি করার একটা সেবা চালু আছে খুব সীমিত পরিসরে। তো সেক্ষেত্রে আপনাকে জিডি করতে হলে, অনলাইনে জিডি করতে হলে আপনার হচ্ছে এনআইডি নাম্বার লাগবে, সচল একটি মোবাইল লাগবে, এবং লাইভ একটি ছবি লাগবে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি অনলাইন জিডিটা আসলে একটু আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে মানে ততটা উপকারী হয় না, বা আসে না উপকারে। কারণ হচ্ছে আপনি অনলাইনের ফরম্যাটে এত তথ্য বা আপনার যে মূল জিনিসটা সেটা মনে হয় না উঠে আসে। হয়তো কোনো জিনিস হারিয়ে গেছে, ফেরত পাওয়ার ক্ষেত্রে আপনি করতে পারেন, বাট অন্যান্য যে বিষয়গুলি আছে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনাকে নিকটস্থ থানায় গিয়ে সেখানে সশরীরে জিডিটি করা। এবং জিডির কিন্তু সবচেয়ে আইনি যে প্রতিকারটুকু আছে, আমরা অনেকেই সেটা জানি না। সেটা হচ্ছে জিডির মাধ্যমে কিন্তু একটা নন এফআইআর মামলা হয়, এটা আমরা অনেকেই জানি না। এবং এটার কিন্তু আইনি বড় ধরনের একটা প্রতিকার। যদি পরবর্তীতে এই ঘটনাটি ঘটে, আপনি জিডি দায়ের করার পরে সে অপরাধটি সংঘটিত হয়, তাহলে কিন্তু আপনি আইনিভাবে অনেক বড় একটা প্রতিকার পাবেন। সো এই ক্ষেত্রে বলবো যে আপনি বা আপনারা চেষ্টা করবেন জিডিটা সরাসরি থানায় গিয়ে করার জন্য, এতে আপনি উপকৃত হবেন। আর হ্যাঁ, অবশ্যই জিডি হচ্ছে আইনি প্রতিকার পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে প্রথম ধাপ। এই জন্য কোনো কিছু হলে আপনি নিকটস্থ থানায় গিয়ে আপনি জিডিটা করবেন। আশা করি সেই জিডি করে আপনি উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।